একজন মামানি আছে, নাজু মামানি আসছে, তার প্রতি প্রেম ভক্তি। জয় গুরু। আরে আমি ভজন শূন্য মইরা গেলে মাটি দিও বাবার দরবারে। কামাল ভাই, আসলে আপনি তো জান্নাতেই থাকেন, এটা আমার বিশ্বাস। কেননা কোরআন বর্ণনা করেছে শুধু মানুষ না, 10টা পশু জান্নাতে যাবে, 10 জন নবীর সঙ্গে সরওয়ার। তাহলে আপনি তো আপনার নবীর সাথে, নায়েবে নবীর সাথে আপনি চলাফেরা করেন, দরবারে গোলামি করেন, আপনি তো নবীর বাবার সঙ্গে সঙ্গে চলে যেতে পারবেন। কিন্তু আমরা তো পাপী, আমরা তো দূরে থাকি, আমরা তো সবসময় বাজানের মুখ দর্শন করতে পারি না। অনেক দিন হয় আসলাম সাথে চলে গেছে, কতদিন হয় বড়দিনে দেখি না। তাই এই পাপতে ওটা মরার পরে যদি আমি আমার দরবারে বাবার একটু স্থান পেতাম, তাহলে ভক্তের আশা মনে হইলে আমার কোনো আযাবে, কোনো গজবে, কোনো ভয় বৃত্তি আমার থাকতো না। সেই আশার উপরে ভক্তের গান। ওইরা গেলে মাটি দিও বাবার দরবারে, পরে আমি মইরা গেলে মাটি দিও বাবার দরবারে। মাটি দিও বাবার দরবারে।
তার হাত ধইরা হয়েছিলাম মায়াত ওই নদীরে ও রঞ্জু ভাই কামাল ভাই তার হাত ধইরা হয়েছিলাম মায়াত আবুল বাজান কয়বিনে পাতে হোটা করবে কেশা আফায়াত কত বছর হৃদয় সাথ দয়ালের সঙ্গে একসাথে কাটাই নানু মামারি একদিনও তো খারাপ কথা দয়া মসজিদ সামনে থাকলে ভজন সাধন কইরা রাইখো সাধক বলেছে কত বছর একসাথে কাটাই মনি বাবারে কত বছর একসাথে কাটাই একদিনও তো খারাপ কথায় আমায় বলে নাই
যদি মুর্শিদ ওই হাত ধইরা হইয়াছি মায়া দয়াল দিলে বাধ্য হতে করবে আপায়া আমার মজিদ বাবা ওরে ইব্রাহিম চান শিরুসান বাজান ওরে আমি ওই হাতেতে হইয়াছি মায়া হইয়াছি মায়া আমি মরিয়া গেলে মাটি দিও বাবার দরবারে আমি মরিয়া গেলে মাটি দিও বাবার দরবারে কত বছর একসাথে কাটাই ভান্ডারি রে ও রঞ্জু ভাই মজিদ বাবা রে কামাল ভাই কত বছর একসাথে কাটাই দয়ালের মতো প্রাণের বান্ধবী হবে এতে নাই এইভাবে এতে নাই এইভাবে এতে নাই মইরা গেলে মাটি দিও দয়ালে দরবারে